এখন পরীক্ষা নিয়ম করে একই। একটা রোগী তোমার কাছে বা নিয়ে আসে, আগে তোমাকে কি কি কমপ্লেন করো? হিপ এবং নি বা যে কোনো রোগী আসলে প্রথমে কি কমপ্লেন করবে? পেইন। তারপর কি? সোয়েলিং। তারপর কি? স্টিফনেস, হ্যাঁ, লিম্পিং, ওরাই করে হাঁটবে। আর কি নির কেসে কিন্তু স্পেসিফিক আছে, যেন আমি বলি তোমার মিলিয়ে বলতেছি, কারণ আছে। হিপ এবং নি মিলেই করতে হবে। তাহলে কমপ্লিট কি করবে? পেইন করবে, সোয়েলিং করবে, তারপর লিম্পিং করবে, হ্যাঁ, আর সাথে এক্সট্রা নিতে এক্সট্রা কিছু করবে। মেকানিক্যাল ডিসঅর্ডার, তিনটা মেকানিক্যাল। একটা হচ্ছে তোমার লকিং হইতে পারে, যেটা হিপে হয়, হিপে হয় না। আর হইতে পারে তোমার গিভিং ওয়ে হইতে পারে, গিভিং ওয়ে মানে গিভিং ওয়ে কত অর্থ নাকি ইনসেকিউর, হাত থেকে পা ঘুরে যায়, এটার নাম কি? গিভিং ওয়ে। তোমাকে রুগী এসে বলবে স্যার আমি হাঁটতে গেলে আমার পাটা ঘুরে যায়, তুমি হিস্ট্রি নিয়ে শুনবা কি সে হয়তো কোনো বল খেলতে গেছিল বা কোনো রোডে অ্যাক্সিডেন্টে হাঁটুতে আঘাত লাগছে, এখানে লিগামেন্ট ইনজুরি বা ক্রুসিয়াল লিগামেন্ট, এখানে অনেক লিগামেন্ট আছে, মিডিয়াল ল্যাটারাল ক্রুশিয়াল লিগামেন্ট, ক্রুসিয়াল লিগামেন্ট, এগুলো ইনজুরি হলে এটা হয় কি হয়? গিভিং ওয়ে। গিভিং ওয়ে মানে কি? পেশেন্ট ইনসিকিউর ফিল, ওরা কি পা ঘুরে যায়। যখন একটা তোমার কাছে আমি হাঁটতে গেলে পা ঘুরে যায়, সে হয়তো অনেক আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার দেখায়, তোমার কাছে আসছে 3 মাস পরে, এই সে বছর আমি হাঁটতে গেলে কি হয়? ঘুরে যায়। তাহলে তুমি কি সাসপেন্স করো? তার নিজের কোনো আক্রমণ ছিল, কোনো আগেই ছিল, এখানে লিগামেন্ট ইনজুরি হয়েছে। তাহলে তিনটা মেকানিক্যাল ডিসঅর্ডার হিপে রুগীরা পাবে। একটা হচ্ছে কি? লকিং। লকিং হবে কি হবে? ধরো একটা লুজ বডি আছে, সেটা মাঝে মাঝে আটকে যায়, তার লক হয়েছে, মাঝে মাঝে আবার ঠিক হয়েছে, হ্যাঁ। তাহলে লকিং থাকবে, গিভিং ওয়ে থাকবে, আর ক্লিকিং সাউন্ড থাকবে। এই তিনটা ক্লিকিং সাউন্ড অস্টিওআর্থ্রাইটিস যাদের বয়স্ক তারা বলবে স্যার আমি হাঁটাহাঁটি করলে জয়েন্টগুলো কটকে শব্দ, তাহলে এই ধরনের সাউন্ডগুলো সাধারণত অস্টিওআর্থ্রাইটিস হয়। তাহলে তুমি যদি মেকানিক্যাল ডিসঅর্ডার সম্পর্কে জানো, তাহলে তুমি রুগী হিস্ট্রি দেওয়ার সাথে সাথে তুমি বলতে পারবে যে রুগী এই প্যাথোলজি। ধর একটা রুগী এসে তোমাকে বলছে স্যার আমি হাঁটার পরে আমার জয়েন্টটা লক হয়েছে, তাহলে তুমি কি ধারণা করবে? কোনো লুজ বডি, ঠিক আছে। যদি বলে আমি হাঁটার সময় পাটা ঘুরে যায়, তাহলে কি ধারণা করবে? লিগামেন্ট ইনজুরি। আর যদি বলে আমার একটু শব্দ হয়, ক্লিক সাউন্ড, এই কমন, এই তিনটা। তাহলে তোমার রুগীর হিপ এবং নি মানে রুগীর কমপ্লেন সবই থাকবে, কিন্তু নিতে স্পেসিফিক এই তিনটা ভিন্ন। লকিং, গিভিং ওয়ে, ক্লিকিং সাউন্ড, ঠিক আছে। আর এখানে একটা জিনিস হবে ডিফর্মিটি হবে, রুগী এসে থাকবে তোমার কাছে এইভাবে আসছে, এটা কি? যেন ভেড়াম। পা যদি ইনওয়ার্ড থাকে, এটা এরকম এরকম ভিতর দিকে, যেন ভেড়াম ভিতরের দিকে, বাইরের দিকে, এটা কি? যেন ভালগাম। ভেড়াম মানে ভিতরে, এম মনে রাখো, এম মানে মিডিয়ালি হয়েছে, আর ভালগাম মানে ল্যাটারাল, ঠিক আছে। আর একটা যেন রিকার্ভিটাম। তাহলে তুমি নিতে এই দুইটা জিনিস শিখলে, একটা হচ্ছে মেকানিক্যাল ডিসঅর্ডার আর ডিফর্মিটি। ডিফর্মিটি তিনটা, একটা হচ্ছে যেন ভেড়াম, যেন ভালগাম আর যেন রিকার্ভিটাম। যেন ভেড়ামটা হচ্ছে ভিতরের দিকে এরকম, সাধারণত অস্টিওআর্থ্রাইটিস হয়, অস্টিওআর্থ্রাইটিস। আর হচ্ছে কি তোমার যেন ভালগাম, সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়। শোনো, এই জিনিসগুলো তোমার যদি একটু জানা থাকে, তাহলে তোমার পরীক্ষা তো পাস আসবেই, প্লাস তোমার জীবনে অনেক কাজে লাগে। একবার তোমার কাছে একটা বয়স্ক এরকম করে আসছে, এরকম মাঠের ভিতরে, তুমি তো কি সাসপেন্ড করো? এইটা যে 100তে 100 কারেক্ট হবে তা না, 90 কারেক্ট হবে। আবার তোমার কাছে পাটা এরকমই আসছে, তুমি তো ইতিহাস বাইরের দিকে যাও, ঠিক আছে। আর যেন রিকার্ভিটা মানে পাটা হচ্ছে নৌকার মধ্যে, লিগামেন্টাল ল্যাক্সিটি কনজেনিটাল। পাটা তুমি এরকম করলে আপনার এই পর্যন্ত আসো, মানে চাপ দিলে এরকম হয়েছে, এটার নাম কি? যেন রিকার্ভিটা, পাটা নৌকার মধ্যে হয়েছে। তাহলে তুমি এখানে হিপ এবং নি কম্পেয়ার করে পড়তে হবে তোমার। এইটা এক্সামিনেশন কমপ্লিট আনটিল স্পাইন এবং হিপ নি, এইটা এক্সামিনেশন কমপ্লিট আনটিল হিপ এবং কম্পিউটার প্লাস, হ্যাঁ এই গেল। আবার তুমি পেইন, সুইলিং, সবই ঠিক আছে। এক্সট্রা দুইটা কি হলো? মেকানিক্যাল ডিসঅর্ডার আর গিভিং। আর মেকানিক্যাল তিনটা পার্ট, আর ডিফর্মিটি, ঠিক আছে ব্যাপারটা, হ্যাঁ। এখন তুমি দেখো রুগীর আমরা সাথে যে ই করলাম, ওই একই কনসেন্ট, এক্সপোজার, এগুলো তো কমন, এগুলো তো আমি আর বলবো না, একই। তারপর তুমি তাকে গেট দেখবা, কি ঠিক আছে, হ্যাঁ। এই গেট দেখবা, গেট দেখার পরে তুমি পেশেন্টকে তুমি বসাইলা, উঠাইলা, হিপ এবং নিতে কোনো প্যাথোলজি আছে কিনা। আমি কি বলছি?
একটা রোগীকে হাঁটানোর পরে সরানোর পরে আর কিন্তু উঠা যাবে তোমার যা টাকা দেখে বলে স্যার এটা বাদ করছে এবার ওঠে না আবার না হবে না তাহলে ওটা বাদ তোমার তাহলে আমি প্রথমে গেট দেখলাম হ্যাঁ যদি তোমার অস্টিওআর্থ্রাইটিস হয় তাহলে অবশ্যই তার পেইনফুল হবে না হ্যাঁ কোরাই কাটবে এই গেট দেখলাম দেখার পরে তুমি তাকে লুক ফিল মুভ করবা অ্যান্ড দাঁড়াই তো লুক ফিল মুভ করতে লুকটা করতে হবে যেটা বলছি তুমি সামনে থেকে কি দেখবা ওই একই হ্যাঁ স্কিন স্ক্যামার সাইনাস একই হিপোসাইটাস একই extra কি বলছি cordyceps wasting cordyceps wasting is more common in knee pathology or cordyceps বেশি তাড়াতাড়ি ওয়াস্টিং হয় কিন্তু হিপো হয় কিন্তু এটাকে কম্পালসারি করতে হবে তাহলে আমি তোমাদের সেদিন বলছি যে cordyceps wasting এই হিপো হয় কিন্তু নিতে হচ্ছে যে মোর কমন ঠিক আছে হ্যাঁ তোর একটা কি অস্টিওআর্থ্রাইটিস বা কোনো আঘাত পেয়েছে সে হাঁটে না হাঁটতে একটা কি হবে স্টিক হবে সাথে ওয়াস্টিং হবে আচ্ছা এখন আমি বলি লুকের ভিতরে তুমি সামনে থেকে দেখলা এবার তুমি দাঁড়াই বলতেছি এবার তুমি সাইড থেকে দেখবা পিছন থেকে কি দেখবা পপুলেটার ফসা অনেক জিনিস আছে রোগী মোটা তার পপুলেটার ফসাটা মানে ডিপ সেখানে একটা টিউমার লাইপোমা বা তোমার অস্টিওকন্ড্রোমা বা বনি টিউমার আছে কিন্তু তুমি যদি এটাকে ভালো করে না দেখো তাহলে ওটা মিস করো বুঝছো আমাদের অনেক ডাক্তারই আছে যে এই ব্যথা কিন্তু সে এই পপুলেটার ফসায় মানে দেখা হবে হাতও দেয় তাহলে পপুলেটার ফসার কমন কি থাকতে পারে হ্যাঁ পপুলেটার কমন কি হইতে পারে হ্যাঁ এক্সিস্টোসিস কমন বেকারসিস এই গুড তারপর লাইপোমা হইতে পারে পপুলেটার অ্যানোরিজম এই জায়গায় কমন তোমাকে কমন জিনিসগুলো জানতে অনেক কিছু তো হইতে পারে কমন জিনিস এগুলো চারটে ঠিক আছে তার আমি লুক দেখলাম সামনে থেকে ওগুলো দেখলাম মেইন হচ্ছে cordyceps wasting সাইড থেকে পিছন থেকে পপুলেটার ফসা তুমি যদি পিছন থেকে পপুলেটার না দেখো তাহলে তোমার এক্সামিনেশন কমপ্লিট হলো তাহলে কি হইলো তাহলে তুমি হিপ এবং নি অলওয়েজ কম্পোর্টেড পড়তে হবে তাহলে তুমি মনে রাখতে পারবে একই তো জিনিস শুধু স্পেসিফিক এইখানে তুমি লাম্বার স্পেন দেখতে হবে এক্সট্রা নি দেখবো আর নি দেখার সময় আবার হিপ দেখবা আর সাথে কি আচ্ছা এখন তুমি লুক করলা সামনে সাইডে এবং পিছনে এখন তুমি ফিল করো ফিলি প্রথমে কি দেখবা হ্যাঁ ওই যে কমন জিনিসগুলো বলি না কিন্তু তোমাদের মুখে বলতে হবে আমার প্রথমে কি দেখবা এই প্রথমে নর্মালটা তারপর ঠিক আছে হ্যাঁ তারপর টেম্পারেচার কি দেখবা কি টেন্ডারনেস দেখবে হ্যাঁ বনি টেন্ডারনেস পরে আগে তারপর জয়েন্ট টেন্ডারনেস সেদিন তো বলে দিচ্ছি আমি জয়েন্ট টেন্ডারনেস আগে দেখো ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে কিভাবে দেখে জয়েন্ট টেন্ডারনেস কিভাবে দেখে হ্যাঁ কেমন এই সব বছর দেখো না কিছু করবা নির্দেশ করতে হবে হ্যাঁ বললাম কিছু তুমি নিজ জয়েন্টে কোনো কিছু টেন্ডারনেস বা কিছু মাপামাপি করতে হবে নিকে প্লেস করতে হবে এই জন্য আমি বলতেছি আবার কি এই দেখো একটা হলো হয়েছে দেখছো হ্যাঁ রুমে গিয়ে দেখছিল কেউ এই দেখো তুমি একটু ই করলে এই জায়গাটা ই হয় দেখছো এইখান থেকে তুমি সাইডে চলে যাও তাহলে কি দেখবা এরকম আচ্ছা তুমি কি দেখবা কি দেখলা জয়েন্ট লাইন টেন্ডারনেস তাহলে তুমি লুক করলা ফিল করবে প্রথমে টেম্পারেচার তারপর টেন্ডারনেস জয়েন্ট লাইন টেন্ডারনেস ইম্পর্টেন্ট এরপর তুমি চাপ দিয়ে তুমি জয়েন্ট কাটুলো ফিনাল দেখলা সেগুলো দেখলা কিন্তু মেইন জয়েন্ট লাইন টেন্ডারনেস জয়েন্ট লাইন টেন্ডারনেস কিভাবে দেখবা রিফ্লেক্স করে প্যাটার্নার যে হলো থেকে দুই দিকে যাবে গেলে পেশেন্টের ফেজের দিকে তাকাইতে হবে এই স্যার আমি দেখলাম কিছু হইলো হ্যাঁ টেন্ডারনেস সবসময় কোন দিকে দেখতে হবে পেইন মানে সব ফেজের দিকে দেখতে হবে হ্যাঁ আচ্ছা এখন তুমি যে পেশেন্টকে তুমি দেখবা ওয়াস্টিং দেখবা কিভাবে ওয়াস্টিং দেখবা আজকে দিতে আনছো কেউ